শয়তানের বাচ্চা, শুধুমাত্র তোর জন্য আমার সুখের সংসারটা ধ্বংস হয়ে গেছে। তুই অনেকের লগে বেইমানি না করলে না আজকে আমার এই দিনগুলো দেখা লাগতো। আর তুই কি করে ভাবলি যে সবকিছু শেষ হওয়ার পরে আমি তোরে বিয়া করবো? আমার 8-10টা মায়ের মতো ভাবিস না। জীবনে একজনেরই ভালোবাসছি, সেটা হয়েছে অনেক। আজকে থেকে আমগো কোম্পানি ওর লগে আর কোনো কাজ করবো না, সব কাজ বাতিল। আমাকে প্লিজ, আমাকে কাজ ছেড়ে করবে না, নাহলে আমি একদম পথের ফকির হয়ে যাব। আমি চাই তুই নিশ্চয় হয়ে যা। ভিক্ষার থালিটা সাথে করে লইয়া যা। কি ব্যাপার, কান্না করছো কেন? তুমি যে কখন মা হতে পারবে না, আমি বাবার একটা কখনো শুনতে পারবো না। তুমি আগে বলবো কেন? আমার বিশ্বাস আমি একদিন ঠিকই মা হতে পারবো। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে কখনো ছেড়ে যাবো, আমি তোমাকে মন থেকেই ভালোবাসি, কিন্তু তুমি যেটা করেছো আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আপনি এত রাইতে অনেকের কোনো খোঁজ খবর নিয়েছেন নাকি? অনেক বলেছে সে আপনার সাথে আর কখনো দেখা করতে চায় না, আপনার প্রতি তার মনে প্রচুর ঘৃণা। আপনি প্লিজ ওনার সাথে একটু আমার দেখা করার ব্যবস্থা করে দেন। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি রাতুলের সব প্রজেক্ট কিন্তু ক্যান্সেল করে দিছি। আমি চাই সব দায়িত্ব অনেকের দিতে। আপনি প্লিজ একটু অনেকের লোক আমার দেখা করার ব্যবস্থা করে দেন না ভাই। শুধুমাত্র আপনার কথা ভেবে আমি আরেকবার চেষ্টা করব। এই বাড়িটা যদি শালিমা গ্রুপের নামে করে দেন তাহলে আমি 50 কোটি টাকা দিব। আপনি কিভাবে ভাবলেন যে এই বাড়িটা আপনার নামে লিখে দিব? দিবেন না? আপনি ঋণের দায়ে জেলে পচ্চা মরেন। তাই আমি লিখে দিচ্ছি। বেশ, আমার অনেকের কাছ থেকে সব কিছু হাতায় নিছি, আজকের এই দিনটা আবার ফেরত দিলাম। আপনি একটা কাজ করেন না, আপনি বলেন ওনাদের সুন্দর কইরা সসম্মানে এখান থেকে বাইর হয়ে যাইতে। আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে আমাকে কাপড় চোপড় আর সোনা দানা যা আছে এগুলো নিয়ে আসি। হ্যাঁ, অনেকরে যে আপনি খালি হাতে বাইর করে দিছিলেন, কিভাবে আপনাকেও খালি হাতে বাইর করে দিন। আমাকে মাফ করে দাও, আমি ঠকিয়েছি তোমাকে। এখন আর বলে কি লাভ, যা হওয়ার তা তো হয়ে গেছে। ভয় পেও না, আমি তোমাকে কখনোই ছেড়ে যাবো না। আমি রাতুলের কাছ থেকে অনেকের সব সম্পত্তি উদ্ধার করছি। আমি চাই অনেকের সম্পত্তি ফেরত দিতে। আপনার কি মনে হয় আপনি দিলে অনেক সেটা নেবে? কেন নিব না? এটা ওর সম্পত্তি, ও নিব না?